দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আছি পাথরঘাটা উপজেলার কালনাগা ইউনিয়নের পশ্চিম সুনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা এসেছি যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষিকা রয়েছেন তার চেহারাটা কিন্তু ওই রকম বেশি একটা সুচিরি নয়, তারপরও তার মন মানসিকতা আসলে কতটা সুচিরি হলে এই কাজগুলো তার দ্বারা সম্ভব। এবং তিনি 6টি শ্রেণীকক্ষের বা 6টি ক্লাসের কাজ করে, কিন্তু শ্রেণীকক্ষ পেয়েছে মাত্র দুইটি শ্রেণীকক্ষে তিনি কিভাবে 6টি এই ক্লাসের কাজ করেন। এবং আমরা আসলে একটু দেখাবো আপনাদের। ছোট্ট একটি রুমে কোমলমতি শিশুদের নিয়ে কাজ করছেন, এমন আমরা দেখছি যে আমরা একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো? যে এই শ্রেণীকক্ষটা ছোট হলো, তিনি তার মনের মতো করে সাজিয়ে তুলেছেন যে কোমলমতি শিশুরা যা শিখবেন, এখানে তার মেধা বিকাশ ঘটবে এমন একটি জায়গা যদি সুন্দর করে সাজিয়ে তোলা না হয় তাহলে তারা আসল শিখবে কোথায়। আমরা এর আগে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও গিয়েছি, দেখেছি আসলে তাদের মন মানসিকতা। এবং আমরা দেখছি এখানে যিনি রয়েছেন প্রধান শিক্ষিকা, তার নাম নমিতা রানী, তিনি এত সুন্দর করে তার এই ক্লাসরুমটা বা তার কক্ষগুলো কিভাবে সাজিয়েছেন সেই বিষয়ে আমরা তুলে ধরবো এবং জানবো যে আসলে মানুষের রুচিবোধ তুলে দিতে পারে না, তার মন থেকে যদি রুচিবোধ সৃষ্টি না হয় তাহলে এটি কারো দ্বারা সম্ভব নয় এবং এটা তার ঐশ্বরিক একটা পাওয়া থাকে। কাজ করতে আগ্রহী এবং আমি চেষ্টা করব আমার প্রাণপণে শিশুদের কিছু দেওয়ার জন্য। আর আমার 2টি ইনোভেশন আছে। একটা প্রাকৃতিক সহজলভ্য উপাদানের মাধ্যমে শিক্ষা উপকরণ তৈরি করে কিভাবে শিক্ষণ অর্জন করা যায় যাতে কোনো খরচ নাই, সেজন্য আমি ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে শিক্ষা উপকরণ তৈরি করি। দোকান থেকে এই কাপড়গুলো সংগ্রহ করেছি। এখানে আছে রংধনুর একটা সেটিং, এটা আমি আমার পুষ্পিন বোর্ডে সেট করি এবং বাচ্চাদেরকে শিখাই। পরবর্তীতে ওরা এই রঙগুলো চিহ্নিত করে এবং ওরা রংধনু সম্পর্কে ওদের বাস্তব ধারণা দেওয়ার আমি চেষ্টা করি। এগুলো আছে যে আমাদের বইয়ের যে কভারের যে একটু শক্ত যে কাগজগুলো, ওদের আমি জ্যামিতিক বিভিন্ন আকৃতি তৈরি করছি। হ্যাঁ, এটা একটু রং করে দিয়েছি, তো আমার কোনো খরচ নাই, যাতে শিক্ষণফল স্থায়ী হয় এবং আমার কোনো খরচও হয় না। এটা ত্রিভুজ, এটা বর্গক্ষেত্র, এটা বৃত্ত এবং এটা হচ্ছে আয়তন। ওরা এটা খুব সহজে শেখে এবং আনন্দ পায়। আর এটা হচ্ছে আমার একটা বই, আপনাদের দোয়ায় আমি একটা বই লিখছি। বইটা আমার ব্যক্তিগত কালেকশনে ছাপাচ্ছি। আমরা বিভিন্ন পাবলিকেশনের সাথে কথা বলছি, ওনারা বলছে যে দিদি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করব। তবে আমি উপজেলা ইয়েনো মহোদয় যে সফল স্যার ছিলেন, ওনারা সহ উপজেলার গুণীজনদের আমি এটা আমার ব্যক্তিগত টাকায় ছাপিয়ে ওনাদেরকে পড়তে দিছি। ওনারা যদি সুচিন্তিত মতামত আমাকে দেন বা বইটা সম্পর্কে ভালো রিপোর্ট দেন তাহলে আমি টাকা নষ্ট করবো বা আমি এটা ছাপাবো। আর এটা হচ্ছে আমার পাঠ পরিকল্পনার একটা নমুনা। চেষ্টা করি আমার 4টি ক্লাস আছে, 1-2টা হইলে আমি পাঠ পরিকল্পনার মাধ্যমে গ্রহণ করি। আর এটা হচ্ছে আমার 2টি ইনোভেশন। একটা হচ্ছে সুন্দর হাতের লেখা কীভাবে তৈরি করা যায়, আর একটা হচ্ছে যে প্রাকৃতিক সহজলভ্য উপকরণের মাধ্যমে কীভাবে শ্রেণীকক্ষে পাঠদান এবং শিক্ষণফল অর্জন করানো যায়। আর আমি ডিজিটাল আইসিটি ট্রেনিং করেছি, তাই 100 পারি না, তবুও আমি চেষ্টা করি এবং আপনাদেরকে একটা ডিজিটাল কন্টেন্ট দেখাচ্ছি। আমরা মনে করেন নিজেরা আঁকি, যা আসলে মনে করেন ভালো হয় না, কিন্তু শিশুরা যেন বুঝতে পারে, মনে রাখতে পারে। মনে করেন এটা আমাদের সৌরজগৎ। এই সৌরজগতের এখানে আমি ওদের 8টা সৌরজগৎ শিখাই, ওদের আকৃতি কেমন, দূরত্ব কেমন, অবস্থান কোথায় কোথায়, এটা আমি ওদেরকে এই ছবিটা একটু শিখি। জীবজ্বর শিখি আমরা। হ্যাঁ, এই 2টা আমরা জীবজ্বর এবং এই জিনিসগুলো আমি প্রকৃতি থেকে কালেকশন করি। এখানে যা যা লেখছি এইসব জিনিসগুলো কালেকশন করি, চেষ্টা করি এরকম সুন্দর হচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 4। তোমার রোল কত? 3। আমি শপথ করছি যে নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা সংহতি বজায় রাখিবার জন্য
সেবা করিতে পারি, বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলিতে পারি। আমিন। ছোট্ট শিশুরা এক হ্যাঁ। ড্রেস পরে প্রতিদিন আসতে চায়, জি। আর আমাদের ডিপার্টমেন্ট চার্জ ওরা ড্রেস করে আসে। জি। তখন আমি কি করেছি, আমার ম্যাডামদের জন্য একই ড্রেস করছি, যাতে ওরা বুঝে যে ম্যাডামরা তো আমাদের মতো একই ড্রেস করে, বা আমাদের সাথে ম্যাডামের কালারের মিল আছে, তখন ওরা আনন্দ পায়। এটা আমার ইনোভেশন। হয়। আমার ধারণা আমার উপজেলায় আর কোন স্কুলে এটা আছে কিনা আমার ধারণার মতো, আমার জ্ঞান মতে লাগে। এটা আমার আলাদা একটা ইনোভেশন।